জলপাইগুড়ি জেলা জুড়ে একাধিক প্রাথমিক স্কুল ভবনের সংস্কারের উদ্যোগ গ্রহণ করল রাজ্য শিক্ষা দপ্তর। জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান লক্ষ্যমোহন রায় বলেন, জেলায় মোট 140টি স্কুল সারাই এবং সংস্কারের কাজ করা হবে। মোট 6,27 লক্ষ টাকা ব্যয়ে কাজগুলো করা হবে। ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কাজের ওয়ার্ক অর্ডার হয়েছে। নিয়মমাফিকভাবেই স্কুল সারাই এবং সংস্কারের কাজ করা হবে বলে জানিয়েছেন তিনি। রবিবার শহরের সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়ের ভবন সংস্কারের কাজের উদ্বোধন করেন ডিপিএসসির চেয়ারম্যান। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরূপ দে সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। শুনে নেব ডিপিএসসির চেয়ারম্যান লক্ষ্যমোহন রায়ের বক্তব্য। আমরা এটা ইনোগ্রেট করলাম যে কাজ নিয়ম মাফিক ওয়ার্ক অর্ডার করে এটাকে ইনোগ্রেট করা হলো এবং বাকি যে স্কুলগুলো রয়েছে 140টা স্কুল আমরা স্যাংশন পেয়েছি। সেই কাজটা আমরা ভার্বাল বলছি ভার্চুয়াল আমরা ইনোগ্রেট করে দেব এবং সেই মোতাবেক কারণ আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে 2024 সালের লোকসভা ভোট নামেন দেন ডিক্লেয়ার হয়ে যেতে পারে, এমসিসি লেগে যেতে পারে, মডেল কোড অফ কন্ডাক্ট যখন লেগে যাবে তখন কিন্তু এইসব কাজগুলো করা যায় না। কত টাকার কাজ আর কতদিন সময় লাগবে এই কাজটা? ধরুন সম্ভবত 60 ডেজ নাকি 60 ডেজ 2 মাসের মধ্যে আমরা চাইবো যে 2 মাসের মধ্যে এটা কমপ্লিট করবো। বলো স্যার, কত জেলায় এই ধরনের স্কুল কতগুলো মোট? আমি অন্যান্য জেলার কথা জানি না, আমাদের জেলায় 140টা স্কুলের জন্য এই টাকা বরাদ্দ হয়েছে। থেকে বেশি কোন ব্লকের মধ্যে, মানে আপনাদের সার্কেল মধ্যে? এইটা আমি অত তুলনা করে দেখিনি। আমি দেখি গোটা জেলায় যে সকল স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে কোভিড পিরিয়ডে, আমি তো বলেই দিলাম যে এখনো পর্যন্ত কিছু স্কুল সারাই করা যায়নি। যেখানে সারাই করা যায়নি সেই স্কুলগুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে আমরা যেভাবে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব ডিমান্ড পাঠিয়েছেন সেভাবে স্যাংশন। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.